মোট 13টা ত্রুটি আছে, যেই ত্রুটিগুলো থাকলে একটা পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না। 1 নম্বর, এমন পশু আপনি নির্বাচন করেছেন যে চোখে দেখে না, কানা, মানে অন্ধ পশু দিয়ে কোরবানি হবে না। 2 নম্বর, শ্রবণ শক্তি না থাকা, কোনো সারা শব্দ নাই, মানে বয়রা, এরকম কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না। 3 নম্বর, অত্যন্ত দুর্বল এবং জীর্ণ শীর্ণ। 4 নম্বর, এই পরিমাণ ল্যাংড়া যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম, এই পশু দিয়ে কিন্তু কোরবানি করতে পারবেন না, এটা আপনার জন্য জায়েজ নাই। লেজের বেশিরভাগ অংশ কাটা, একটু কাটা হলে সমস্যা কি, কোরবানি কিন্তু হবে না। জন্মগতভাবে কান না থাকা, কিছু গরুর জন্মগত আছে যে কান নাই, এ কোরবানি দেওয়া যাবে। তারপরে 7 নম্বর, কানের বেশিরভাগ কাটা, কোরবানি দেওয়া যাবে না। শিং উপড়ে গেছে, কোরবানি দেওয়া যাবে না। পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিক মতো না খাওয়া, কোরবানি দেওয়া যাবে না। বেশিরভাগ দাঁত না থাকা, রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া, ছাগলের 2টি দুধের যে কোনো একটি কাটা, গরু বা মহিষের 4টি দুধের যে কোনো 2টি কাটা। কিন্তু আমরা এই জিনিসগুলো না দেখে শুধু দেখি কি যাওয়ার পরে গরুটার গোশত আছে কিনা, নিজ খেয়াল করার টাইম নাই, পেটে বাচ্চা আছে কিনা, এগুলো অনেকে খেয়াল করে না। এগুলো খেয়াল